আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে কত বয়স এবং কী শিক্ষাগত যোগ্যতা, কত টাকা আবেদন ফি লাগবে, আবেদনের সময়সীমা কত, সেই সম্পর্কে আলোচনা করব। তো এই সকল কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। নিরাপত্তা উপপরিচালক বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে অর্জন করতে হবে। সহকারী অধীক্ষক বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস এবং ডাটাবেজ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ও দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসরিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। নকশাকার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সহ 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। উচ্চমান সহকারী বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানেও সমমানের ডিগ্রি বা স্নাতকোত্তর পাশ করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী বেতন 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমএ স্নাতকোত্তর থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। একই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানেও একই অভিজ্ঞতা বা যোগ্যতা থাকতে হবে। টেলিফোন অপারেটর 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক 9,300 থেকে 22,490 টাকা বেতন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। লাইসেন্সম্যান 9,000 থেকে 21,800 টাকা বেতন স্কেল। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয় বা ইনস্টিটিউট হইতে ও বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান বেতন হবে 8,800 থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং
এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় 2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। বুট মেকার 8,800 থেকে 21,310 টাকা বেতন স্কেল, 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। এবং ফটোকপি অপারেটর, অফিস সহায়ক, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, লস্কর, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্ন কর্মী ইত্যাদি। এদের বেতন স্কেল একই এবং জেএসসি বা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স আবেদন শুরু হবে 1 জানুয়ারি 2025 সকাল 9টা থেকে আর শেষ হবে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এখানে দেওয়া আছে 1 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিচার্জে 35 টাকা সহ 335 টাকা লাগবে। এবং 2 হতে 11 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক্স এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা দিতে হবে। এবং 12 হতে 23 নং পদের জন্য পরীক্ষার ফি 100 সহ টেলিটক্স চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। তো এই ছিল মূল ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।